জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে। উত্থান থাকবে, পতন থাকবে। তারপরে যে যে আদর্শের আছি, এই আদর্শের দুঃসময়ে যদি থাকতে না পারি, না হয় আমার এমপিত্ব যাবে, আমাকে না হয় কেউ আর ফলো করবে না, আমাকে জাতীয় বেঈমান বলেন। তারপরও আমি বিশ্বাস করি, আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি চেষ্টা করব তার সাথে থাকার। নিউজ ডিপার্টমেন্ট নিচে ভাঙচুর, গালাগালি, দালাল সরকারের। বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। এই স্বাধীনতায় বাংলাদেশের মানুষ অনেক খুশি। আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বাংলাদেশের কিছু স্বার্থবাদী মানুষদের, যারা কোটা আন্দোলনকারী ছাত্রদের পাশে ছিল না, যারা সব সময় নিজেদের স্বার্থ দেখে। এই সকল সেলিব্রিটিরা সরকারের পক্ষে ছিল এবং ছাত্রদের বিপক্ষে ছিল। তারা শুধুমাত্র ক্ষমতার লোভে এবং টাকার জন্য সরকারের পা চেটেছে। তাদের কাছে অনেক ক্ষমতা থাকলেও তারা কোনো রকম মুখ খুলেনি। তারা যদি ছাত্রদের পাশে থাকতো তাহলে ছাত্ররা আরো বেশি মনোবল পেত। এমনকি এই স্বার্থবাদী মানুষেরা ফেসবুকে একটি পোস্ট পর্যন্ত করেনি। ছাত্রদের আন্দোলন সম্পর্কে তারা কোনো রকম কথা বলেনি। এদেরকে আপনারা চিনে রাখুন যে কারা অসময়ে আমাদের সাথ দেয়নি। নাম্বার 1, ফেসবুক এমপি। বাংলাদেশের অন্যতম সেরা দালাল হচ্ছে ব্যারিস্টার সুমন। তার নাম আসলে ব্যারিস্টার সুমন নয়, তার নাম হচ্ছে ফেসবুকের এমপি। ব্যারিস্টার সুমনকে মানুষ কতটা না বেশি ভালোবাসতো, অথচ এই ব্যারিস্টার সুমন নিজে উল্টে গেছে। সে নিজের ক্ষমতা ধরে রাখার জন্য শেষ মুহূর্তে ব্যারিস্টার সুমন বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করেছে এবং সে তুলপি তল্পা গুটিয়ে বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সে কিভাবে দেশ ছেড়ে পালাচ্ছে। জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে। উত্থান থাকবে, পতন থাকবে। তারপরে যে যে আদর্শের আছি, এই আদর্শের দুঃসময়ে যদি থাকতে না পারি, না হয় আমার এমপিত্ব যাবে, আমাকে না হয় কেউ আর ফলো করবে না, আমাকে জাতীয় বেঈমান বলেন। তারপরও আমি বিশ্বাস করি, আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি চেষ্টা করব তার সাথে থাকার। তার বিচার একদিন বাংলার মাটিতেই হবে। বাংলাদেশের ছাত্রদের এমন বিপদের সময় সে ছাত্রদের সাহায্য না করে শেখ হাসিনার পা চেটে সে তলা লাল করে ফেলেছে। তার চেহারার পেছনে অন্য একটি মুখোশ ছিল। ব্যারিস্টার সুমনের আসল রূপ দেখলো সবাই। তার সকল জনপ্রিয়তা ছিল ছাত্রদেরকে ঘিরে, কিন্তু সে ছাত্রদেরই বিপক্ষে চলে গিয়েছিল। তার প্রতি যতটুকু ভালোবাসা ছিল এখন সবটুকুই হারিয়ে গিয়েছে। এখন শুধু ঘৃণা আছে। নাম্বার 2, মাশরাফি বিন মুর্তজা। সে নাকি বাংলাদেশের তরুণদের আইডল ছিল। সে তরুণদের কেমন আইডল তার প্রমাণ তো আপনারা পেয়েছেন। বাংলাদেশের মানুষ তাকে অনেক ভালোবাসতো, কিন্তু তার প্রতি এখন কোনো ভালোবাসা নেই। ছাত্র আন্দোলনের সময় সে একেবারে চুপ ছিল। তাকে দেখে মনে হয়েছিল সে কথাই বলতে পারে না। এমনকি ফেসবুকে পোস্ট করে ছাত্রদের কোনো সান্ত্বনাও দেয়নি। সে সশরীরে মাঠেই যায়নি আর ফেসবুকে পোস্ট দিবে। অথচ মাশরাফিকে নিয়ে সাধারণ মানুষ ভাবতো সে সরকারকে উপেক্ষা করে ছাত্র আন্দোলনে হয়তো ছাত্রদের পাশে থাকবেন, কিন্তু মাশরাফি এমনটা করেনি। অন্যদের মতো সে নেত্রীর পা চেটে গিয়েছে। শুধুমাত্র ক্ষমতার লোভে সে একেবারে চুপ থেকে গিয়েছে। নাম্বার 3, সাকিব আল হাসান। অবশ্য তার নাম এখন সাকিব আল হাসান হয়ে গিয়েছে। অনেকে আবার সুরুম আল হাসান বলে ডাকে। এখন তার নামের সাথে যুক্ত হয়েছে স্বার্থবাদী আর দালাল। সে টাকার জন্য সব করতে পারে। তার অবস্থা দেখে মনে হচ্ছে তাকে 250 টাকা দিলে যা করতে বলবো তাই করবে। অনেকেই সাকিবের ভক্ত থাকতে পারেন, কিন্তু দুঃখজনক বিষয় হলেও এটাই সত্য যে সাকিব আল হাসান একজন স্বার্থবাদী মানুষ। এই মাদারবোর্ড ছাত্র আন্দোলনে ছাত্রদের পাশে থাকা তো দূরের কথা, সে আন্দোলন চলাকালীন সময়ে তার বউ বাচ্চা নিয়ে বিদেশে ভ্রমণ করেছেন আর বিদেশে ঘোরাঘুরির ছবি ফেসবুকে পোস্ট দিয়েছেন। সে দেশে ফেরার কথা একবারও ভাবেনি। সে ছাত্রদের উদ্দেশ্যে ফেসবুকে কোনো স্ট্যাটাস কিংবা ভিডিও কিছুই দেয়নি, দিয়েছে শুধুমাত্র বুড়ো আঙুল। এই স্বার্থবাদী টাকালোভী সাকিব শুধুমাত্র টাকাই চিনে। সে দেশের জন্য কিছু করার মন মানসিকতা কখনোই রাখেনি। সরকারের পা চাটা এই গোলাম টাকার জন্য দেশটাকে বিক্রি করে দিতে এক মুহূর্ত ভাববে না। সাকিবকে নিয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে সেই মেসেজটি কমেন্ট বক্সে সুন্দর মতো ড্রপ করতে পারেন। আজ থেকেই সাকিবকে বয়কট করা শুরু করুন। দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। নাম্বার 4, ফারাজ করিম চৌধুরী। সে হচ্ছে স্বার্থবাদী এবং নাটকবাজ একজন মানুষ। এই লোকটাকে বাংলাদেশের মানুষ অনেক ভালো ভাবতো, কিন্তু সেও বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করেছে। আপনারা হয়তো জানেন এই ফারাজ করিম চৌধুরী ফেসবুকে এসে তার মাকে নিয়ে একটি নাটক বানিয়েছেন। এটি হচ্ছে সেই ভিডিও। সেখানে বলা হয়েছে তার ছেলে পারিবারিক চাপের কারণে ছাত্রদের পাশে দাঁড়াতে পারছে না। তার এমন নাটক জনগণের কাছে হাস্যকর ছিল আর জনগণও তার এই ভণ্ডামের বিষয়টা বুঝতে পেরেছে। সে যেই ত্যাগ স্বীকারটা করছে সেটা কোনো দালালির জন্য না, সেটা কোনো দলের জন্য না, সেটা তার পারিবারিক একটা চাপের মধ্যে আছে দেখে সে আপনাদের পাশে দাঁড়াতে পারেনি।
তাকে সব থেকে বেশি দেখা যায় বন্যা এলে সবার আগে সে যেন এগিয়ে আসে। বন্যার সময় সে বিকাশ নাম্বার দিয়ে অনেক টাকা তুলতে পারে, কিন্তু রাজপথে ছাত্রদের পাশে এসে দাঁড়াতে পারে না। এই মুখোশধারী সম্পর্কে আপনি কি বলবেন সেটি কমেন্ট করে জানান। নাম্বার 5, তৌহিদ আফ্রিদি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তরুণ ব্যাপক জনপ্রিয়। তার ভিডিওগুলো মানুষ অনেক ভালোবাসে এবং পছন্দ করে, কিন্তু ছাত্রদের আন্দোলনে সেও চুপ করে থেকেছিল। ছাত্রদের পাশে দাঁড়ানোর বিপরীতে সে ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করে রেখেছিল। জনপ্রিয়তায় ডুবে থাকা এই তরুণ মানুষের আবেগের মূল্য দেয়নি। সে ছাত্র সমাজের পাশে দাঁড়ায়নি, কিন্তু দেশে যদি কখনো বন্যা লাগে তখন দেখবেন তৌহিদ আফ্রিদি চলে এসেছে। আজকে আমার মাই টিভি ভাঙচুর করে এডিট প্যানেল, নিউজ ডিপার্টমেন্ট নিচে ভাঙচুর, গালাগালি, দালাল সরকারের। নাম্বার 6, চুলকানি চৌধুরী। চঞ্চল চৌধুরীকে আপনারা অনেকে চিনেন। এবার ছাত্র আন্দোলনে সে একেবারে চুপ ছিল। তার ফেসবুকে কিংবা কোনো ভিডিওর মাধ্যমে সে ছাত্রদের কোনো বার্তা দেয়নি, কোনো সাহস দেয়নি। তবে অনেক ছাত্রছাত্রী এটা আশা করেছিল যে চুলকানি চৌধুরী তাদেরকে সাহায্য করবে। যেখানে মোশাররফ করিম মাঠে নেমে এসেছিল সেখানে চঞ্চল চৌধুরীকে দেখা যায়নি। চঞ্চল চৌধুরীর অনেক ক্ষমতা ছিল, সে চাইলেই ছাত্রদের সাহায্য করতে পারত, কিন্তু সে কোনো রকম পদক্ষেপ নেয়নি। নাম্বার 7, নাদির অন দ্য গো। বাংলাদেশের মানুষ এটা আশা করেছিল যে নাদির ছাত্রদের পাশে থাকবে, অন্তত ফেসবুক ইউটিউবে একটা পোস্ট দিবে। তিক্ত হলেও এটা সত্য যে নাদির ছাত্রদের পাশে দাঁড়ায়নি। নাদির অন দ্য গো হচ্ছেন একজন ইন্টারন্যাশনাল ট্রাভেলার এবং ব্লগার। বাংলাদেশের তরুণরা তাকে অনেক ভালোবাসত, কিন্তু সেই ভালোবাসার মর্যাদা দিতে পারল না নাদির অন দ্য গো। ছাত্র আন্দোলনের সময় সে তার মুখে তালা দিয়ে রেখেছিল, কিন্তু ছাত্ররা আশা করেছিল সে কিছু বলবে। নাম্বার 8, আরেফিন শুভ। বাংলাদেশের আরেকজন স্বার্থবাদী মানুষ হচ্ছেন আরেফিন শুভ। এই অভিনেতাকে মানুষ অনেক পছন্দ করত এবং তার প্রতি মানুষের অনেক আশা ছিল। তবে কোটা আন্দোলনে তিনি কিছুই করেননি, যার কারণে মানুষ তাকে এখন বয়কট করছে। নিজের সামর্থ্য থাকার পরেও তিনি মুখে তালা লাগিয়ে দিয়েছিলেন। হাসিনাকে খুশি রাখার জন্য সে ছাত্রদের সাথে বেইমানি করেছে। এইরকম স্বার্থপর মানুষ দেশের জন্য ক্ষতিকর, তারা যে কোনো মুহূর্তে পাল্টে যায়। নাম্বার 9, জিয়াউর ফারুক অপূর্ব। বাংলা নাটকের অন্যতম সেরা অভিনেতা হচ্ছে জিয়াউর ফারুক অপূর্ব, কিন্তু দুঃখজনক বিষয়টি হচ্ছে তিনিও ছাত্রদের সাথে বেইমানি করেছেন। তিনি স্বার্থবাদীর মতো কাজ করেছেন। আন্দোলন করার সময় তিনি ছাত্রদের পাশে কোনোভাবেই দাঁড়াননি। শেষে যখন তিনি দেখলেন দেশটা ছাত্রদের হাতে চলে যাবে, তখনই তিনি ফেসবুকে শহীদ মিনারের ছবি পোস্ট করলেন এবং লিখেছিলেন স্যালুট বাংলাদেশ। এখন বুঝতে পারছেন তিনি কত সুবিধাবাদী লোক। নাম্বার 10, রাফসান ছোট ভাই। বাংলাদেশের আরেকজন স্বার্থবাদী লোক হচ্ছে রাফসান ছোট ভাই। কয়েকদিন আগে তিনি মাঠে নেমেছিলেন, আর তখন আপনারা দেখতে পেয়েছেন মানুষ তাকে কতটা অপছন্দ করে। মানুষ তাকে ভুয়া বলে চিল্লানি দিয়েছিল। মাঠে সে 2 মিনিটও দাঁড়াতে পেরেছিল না। এরপরে ফেসবুকে ছাত্রদের পক্ষে কিছু কথা বলতে দেখা গিয়েছে, কিন্তু যখন বলার তখন তো বলেনি। বন্ধুরা, এই মানুষগুলো ছাড়াও বাংলাদেশে অনেক স্বার্থবাদী মানুষ রয়েছে, এদেরকে খুঁজে বের করা উচিত এবং বয়কট করা উচিত। সব কথার এক কথা, জনগণ হচ্ছে দেশের আসল শক্তি। জনগণ যা চাইবে দেশে তাই হবে, হতে বাধ্য। তো লিস্টে থাকা এই সকল মানুষ সম্পর্কে কমেন্টে আপনার মন্তব্য ড্রপ করে যান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।